প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। তারই ধারাবাহিকতায় আজ যাচ্ছি আমরা সিলেট জাফলং। আর এই সিলেট জাফলংয়ের সৌন্দর্যগুলা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। লোকে থাকুক আর সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুক। तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Hey dear, আমি পাপ্পু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মল্লিক পাপ্পু এন্ড ফেসবুক পেজ পাপ্পু ব্লগস। সো গাইস, আজকে আমরা যাইলাম সিলেট জাফলং 0 পয়েন্ট দেখতে। আর এইখানে সব সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। লগে থাকুক আর সম্পূর্ণ ভিডিও দেখুক। সবুজে মুড়া পাহাড়ের কুল বেশে, পাথরের নদী, ঝর্ণা, বন কিংবা চা বাগান, কি নেই এইখানে। আমরা দেখব আজ সিলেট জাফলং 0 পয়েন্ট সম্পর্কে। মোটামুটি একদিনের ভ্রমণের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। আমাদের আজকের গল্প স্টোরি অফ সিলেট জাফলং 0 পয়েন্ট। সো গাইস, আজ 20 ডিসেম্বর 2024। প্রচুর পর্যটক আসছে আজকে সিলেট জাফলং 0 পয়েন্ট দেখতে। পিয়াই নদীর তীরে ভিড় লেগেই আছে। আমি মনে করি শীতের সিজনে আসলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে ডিসেম্বর মাসে। কারণ এই সময়ে এই পিয়াই নদীর পানি খুব কম থাকে। আর এই পিয়াই নদীতে খুব ভালোভাবে সাঁতার কাটা যায়, গোসল করা যায়। এই সময়ে আপনারা গেলেও খুব ভালো একটা মুহূর্ত কাটাতে পারবেন। তাছাড়া নৌকা দিয়ে খাসিয়াপল্লী ও মায়াবী ঝর্ণা দেখতে পারবেন। আসলে শীতের সময় মায়াবী ঝর্ণার পানি একটু কম থাকে, তাছাড়াও দেখতে খুব ভালো লাগে। আর মায়াবী ঝর্ণা ছাড়াও পিয়াই নদীর তীর থেকে ঝর্ণার পাশে বা
কাশিয়াপল্লীতে নৌকা নিয়ে যেতে পারবেন। জনপ্রতি 100 টাকা করে ভাড়া নেবে। তাছাড়াও জাফলং ট্যুরে গেলে পানিতে নামার জন্য টি শার্ট, প্যান্ট এগুলা এখানে পাবেন, খুব অল্প টাকায় কিনে নিতে পারবেন। ঢুকতে দিব আপনারা এই জায়গা থেকে ইন্ডিয়ানের ভালো মানের পণ্যগুলা ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন এই জায়গা থেকে।